বাবার বাড়িতে শেষ দিনের ভিডিও এটা। সেদিন ছিল শনিবার, মা আয়োজন করেছে বিপত্তারিণী পূজার, তো সেই ভিডিও দিয়েই শুরু করলাম সকালটা। মা সব কিছু রেডি করে রেখেছে, আমি জাস্ট পাঁচালিটা পরবো, আর বাকি সব মাই করেছে। এখন পাঁচালি পরে আমি আর মা চলে যাব বিপত্তারিণী মায়ের এটা নদীতে ভাসানোর জন্য। যেহেতু নদী নেই তাই পুকুরেই ভাসালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরের আয়োজনে মা সব আমার প্রিয় খাবারের আয়োজন করেছিল। কারকলের পুর ভাজি, ট্যাংরা মাছ দিয়ে কাঁচা আম, মাসকলাইয়ের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে, সাথে ছিল ডিম ভাজি। এগুলো নিয়েই ছিল দুপুরের আয়োজন। পাতলা ডালও ছিল আমার ছেলের জন্য, আমার ছেলে মাসকলা ডাল পছন্দ করে না। এটা ছিল মার হ্যান্ডমেড আমার জন্য একটা গিফট। সেটা কী জিনিস আমি আর বলবো না, আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে তো বুঝলেন, না বুঝলে আমার কিছু করার নেই। সাথে ছিল চিংড়ি মাছ ভর্তাও। আমি ভাত খেতে বসে পড়লাম। সব কিছু খাওয়ার পরে শেষ পাতে খেলাম দই দিয়ে ভাত। বিকালে ছাড়ে গেলাম। নিয়ে আসো। মার ছাদে আজকে শেষ বিকেল, আসলাম একটু ছাদটা দেখতে, কালকে সকালে চলে যাব। এখানে মা আম সত্য রোদে দিয়েছে সার কাপড়ের মতো করে। একটা কাগজের প্লেন বালিয়ে এটাকে বারবার ছুটছে আর এটা বারবার আটকে যাচ্ছে। এবারও আটকে গেল, এখন আর নেওয়া যাবে না এটা। থাক মা দেই। ছাদে অনেক বাতাস, সন্ধ্যায় নীলাদ্রিয়ার সাহিত্য খেলছিল। তারপর মা শনি পূজার আয়োজন করেছে, ওখানে মিস করব অনেক। পূজা দিলাম, মার পূজা শেষ করে শিব বাড়িতে গেলাম, শনি পূজার আয়োজন ছিল। এখানেই আমরা, আমার ছেলেও বলছে সেও নাকি মিস করবে। শেষ হয়ে গেল, লাস্ট দিন ছিল এটা আমার বাবার বাড়িতে। আর রাতের আয়োজনে ছিল মাটন বিরিয়ানি, সাথে ছিল চিকেন ফ্রাই। বিরিয়ানিটা করা হয়েছিল আমার ভাইয়ের উদ্দেশ্যে, সে আমার হাতে বিরিয়ানিটা খুব পছন্দ করে। আর চিকেন ফ্রাইটা ছিল আমার ছেলের উদ্দেশ্যে, সে চিকেন ফ্রাই পছন্দ। প্লেটার রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যাত্রা বের ফলে প্লেটটা